প্রদীপ গত নভেম্বর রবিবার রাতে পার্টি করছিল। এমন সময় প্রদীপের পাশের বাড়ির এক মহিলা ফোন করে জানায় ওর স্ত্রী সীমা সিঁড়ি থেকে পড়ে গেছে। বাড়ি গিয়ে ও যেটা দেখে তার জন্য ও কোনো রকম প্রস্তুত ছিল না। সীমা জ্ঞান হারিয়ে পড়ে রয়েছে, ভেসে যাচ্ছে চারিদিক। এটা দেখে প্রদীপ প্রচণ্ড ভয় পেয়ে যায়। সবাই মিলে ধরাধরি করে সীমাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু চোট এতটাই মারাত্মক যে পেশেন্টের চিকিৎসা ওই সরকারি হাসপাতালে সম্ভব নয়। তাই ওই হাসপাতাল থেকে সঙ্গে সঙ্গে মেডিকেলে রেফার করা হয়, কিন্তু মেডিকেল সেখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। পেশেন্টকে এই অবস্থায় এত দূরে নিয়ে যাওয়াটা প্রচুর রিস্কি। এছাড়া চিকিৎসা শুরু হতে দেরি হলে যদি কিছু হয়ে যায়, তাই সকলে নার্সিংহোমে নেওয়ার পরামর্শ দেয়। প্রদীপ কিছুটা দ্বিধাগ্রস্ত থাকলেও শেষ পর্যন্ত সীমাকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। নার্সিংহোমের ইমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পর সেখানকার ডাক্তার পরীক্ষা করে জানান যে অবস্থাটা অত্যন্ত গুরুতর। সেরিব্রাল হেমোরেজ হয়েছে, অর্থাৎ মস্তিষ্কের ভেতরে রক্তক্ষরণ। আঘাতের ফলে মস্তিষ্কের রক্তনালী ফেটে গেছে। ডাক্তার আরও বলেন, দ্রুত অপারেশন না করলে বড় বিপদ ঘটতে পারে। নার্সিংহোম থেকে বলা হয়, মেডিক্লেম বা স্বাস্থ্য বীমা আছে? প্রদীপ কিছুটা সংকোচের সঙ্গে উত্তর দেয়, আমাদের কোনো স্বাস্থ্য বীমা নেই। রিসেপশন থেকে তখন জানানো হয়, তাহলে আপাতত 1 লক্ষ টাকা জমা দিতে হবে, কারণ রাতেই অপারেশন করতে হবে। অনকল নিউরোসার্জন অপারেশনটি করবেন, তবে খরচ অনেকটা হতে পারে। কথা শুনে প্রদীপ দুশ্চিন্তায় পড়ে যায়, এখন তো প্রচুর টাকার দরকার। প্রদীপের কোনো সঞ্চয় ছিল না।